তো আমরা শুরুতেই পবিত্র কোরআন থেকে সূরা ফাতিহা পাঠ করবে আত্র প্রতিষ্ঠানের দশম শ্রেণীর শিক্ষার্থী আরাফাত হোসেন। দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন করবো। চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে, ও মায় আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা ভালোবাসি। ও মা ফাগুন আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের কূলে নদীর কূলে কূলে। মাদুর মুখের বাণ মরি হায় হায় রে, মাদুর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো। মাদুর বদন খানি মলিন হলে আমি নয়ন, ও মায় আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ধন্যবাদ। জোরেও বলেন। আমাদের জাতীয় জীবনের এক পরম আনন্দের দিন। আজকের এই গৌরবোজ্জ্বল দিনে প্রথমে আমি সশ্রদ্ধ সালাম জানাই এদেশের শ্রেষ্ঠ সন্তান ৩০ লক্ষ শহীদ বীর মুক্তিযোদ্ধাদের। বাংলাদেশের বিজয় দিবস এবং স্বাধীনতা দিবসের ইতিহাস কম বেশি সবারই জানা। তারপর আমি একটু জাস্ট একটা পটভূমি একটা দুটো লাইনে তুলে ধরার চেষ্টা করছি। তোমরা সবাই অবগত আছো যে 1971 সালের 25শে মার্চ কালো রাত্রে পাকিস্তান হানাদার বাহিনী বাঙালি নিরীহ জনগণের উপর অতর্কিত হামলা চালায়। সেই হামলার প্রতিবাদে অংশ নেয় এই লাখো বাঙালি, যার ফলে শুরু হয় রক্তাক্ত মুক্তিযুদ্ধ। এই মুক্তিযুদ্ধের সময়কাল ছিল প্রায় তোমরা জানো 8 মাস 20 বা 21 দিন, প্রায় 9 মাস। এই 9 মাসে আমাদের দেশে 30 লক্ষ লোক শহীদ হয়েছে এবং রক্ত দিতে হয়েছে। যাই হোক 1971 সালে এই দিনে তৎকালীন ঢাকা রেসকোর্স ময়দানে পাকিস্তানের সেনাপ্রধান লেফটেন্যান্ট কর্নেল নিয়াজি বাংলাদেশের কাছে আত্মসমর্পণ করেন। ফলে বাংলাদেশ পায় একটা লাল সবুজের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, বিদায় নেয় হানাদার বাহিনী। তো তোমরা এর পরিপ্রেক্ষিতে জানতে পারো যে আমাদের দেশ কিন্তু শান্তিময় না। সেই 1971 সাল থেকে নয়, আরও অনেক আগে থেকেই বাংলাদেশের উপর বিভিন্নভাবে বিদেশিরা লোলক দৃষ্টি দিয়ে থাকে। যে কোনো সময় বাংলাদেশের স্বাধীনতা হরণ করার জন্য চেষ্টা চালায়। তার একটা প্রকৃষ্ট প্রমাণ তোমরা গত বছর 2024 সালে দেখেছ। 24শে জুলাই তোমরা জানো জুলাই অভ্যুত্থান হয়েছে। সেই জুলাই অভ্যুত্থানের পরেও বাংলাদেশের অনেক লোক, প্রায় 2000 লোক বলা হয়ে থাকে, প্রায় 2000 ছেলে মেয়ে জনতা প্রাণ দিয়েছে গত বছর। কিছুদিন আগের কথা এটা তোমরা সবাই দেখছো। আমাদের সেই স্বাধীনতা, আমাদের সেই বিজয় দিবস অত্যন্ত কষ্টে, যদি আজকে আনন্দের দিন, কিন্তু এটা অর্জন করাটা অনেক কষ্ট। সেই কষ্টটাকে ধারণ করে তোমাদেরকে এগোতে হবে। এই দেশ তোমাদের, এই দেশ আমাদের। এই দেশকে যেভাবে আমরা সুন্দর করে গড়ে তুলতে পারি সেই শপথ নিতে হবে। তো প্রতি বছরের ন্যায় গভর্নমেন্ট উচ্চ বিদ্যালয় 16 ডিসেম্বর বিজয় দিবসে আমরা বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে থাকি। তারই ধারাবাহিকতা এই বছরও আমরা সেই প্রতিযোগিতার অংশ গ্রহণ করেছিল তোমরা। একটা হলো ছেলেদের ফুটবল খেলা, মেয়েদের হ্যান্ডবল এবং প্রভাতী শাখার ছেলে মেয়েদের আমরা চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছিলাম। তারই আজকে একটা পুরস্কার বিতরণ অনুষ্ঠান। তো আমি প্রায়ই বলে থাকি যে খেলাধুলায় বা যে কোনো অনুষ্ঠানেই তোমাদের প্রত্যেকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই
যে কোনো প্রতিযোগিতা বিজয়ীদের মধ্যে মনে প্রাণে একটা আনন্দ ধারা সৃষ্টি হয়, সেই উপস্থিতি কিন্তু আজকে আমরা লক্ষ্য করছি না। একটু দুঃখের সাথে তোমাদেরকে বলছি যে তোমাদের যে উপস্থিতি থাকার কথা এই মহান বিজয় দিবসে, সেই উপস্থিতি আমরা লক্ষ্য করছি না। যারা জাস্ট আজকে পুরস্কার প্রাপ্ত বা পুরস্কার পাবে তারাই হয়তো উপস্থিত হয়েছে, বাকিগুলো একজনের খবর নাই। একটা স্কুলের জন্য কিন্তু এটা কাম্য নয়, তোমাদের সবাইকে উপস্থিত থাকতে হয় যে কোনো অনুষ্ঠানে। একেবারে শতভাগ উপস্থিত না থাকলেও আমরা অন্তত আশা করি যে 70-80% ছেলে মেয়ে উপস্থিত থাকবে, সেটা আমরা দেখতে পাচ্ছি না। যাই হোক, আমি আর কথা বাড়াবো না। তোমাদের সময় দিয়েছিলাম 10টার সময় যে আমরা পুরস্কার বিতরণ অনুষ্ঠানটা 10টায় করবো, কিন্তু আমাদের এমনিতেই তোমাদের কারণেই হয়তো বা একটু দেরি হয়েছে। আরও দেরি করতে চাই না, প্রায় 11টার বেশি বাজে তোমাদের এখন। তো তোমাদের সামনে এখন আমরা ওই বিজয়ীদের পুরস্কার দেব, সেই পুরস্কারটা তোমরা সবাই গ্রহণ করবে। আমি আর কথা বাড়াবো না, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সর্বশেষ আমি একটা কথা বলে তোমাদের শেষ করছি। সামনে তোমরা সবাই জানো যে অত্র বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বার্ষিক পরীক্ষার ফলাফল তোমরা অবশ্যই পরীক্ষা রুটিনের মধ্যে দেখেছো। 30 তারিখে আমরা বার্ষিক পরীক্ষার ফলাফল দেবো দুপুর 12টায়। তবে ওই দিন অবশ্যই সবাই উপস্থিত থাকার চেষ্টা করবে। যারা এখানে উপস্থিত আছে তাদের সবাইকে তোমরা উপস্থিত যারা আছে তারা, যারা উপস্থিত নাই অনুপস্থিত যারা, তাদেরকে এই মেসেজটা পৌঁছে দেবে এবং ওই দিন সবাই উপস্থিত থাকবে। একেবারে আমরা আড়ম্বরপূর্ণভাবে তোমাদেরকে বার্ষিক পরীক্ষার যে রেজাল্ট আছে সেটা আমরা তুলে ধরবো। আর নির্বাচনী পরীক্ষার যে রেজাল্টটা সেটা আমরা সমসাময়িক সময় ওই দিনে দেওয়ার চেষ্টা করবো, বা তার আগে আমরা দিতে পারি। তো তোমরা ওই দিন সবাই উপস্থিত থাকার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করবে। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। আজকের এই বিজয় দিবসে অনুষ্ঠানে তোমাদের উপস্থিতি আসলে খুব মর্নিং শিফটের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সেই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় আছে তিন নম্বর তৃতীয় হয়েছে আব্দুল্লাহ সালমান, কেজি শ্রেণী, রোল পাস। পুরস্কার ধন্যবাদ। আচ্ছা, এরপর পানি দেখা জয়ী দল। মর্নিং শিফটে চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল। সেই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় হুমায়রা হাবিব প্রথম স্থান অধিকার করেছে। আমি স্যারকে এই পুরস্কার হাতে তুলে দেওয়ার জন্য আবেদন জানাচ্ছি। ধন্যবাদ। এবারে শান্ত প্রস্তুত থাকবে তাসিন। এবারে এটা থাকবে মারুফ অষ্টম। মারুফ নাই, স্বামী আছে কিন্তু বিজিত দল সিজার 70 মারুফ ইয়াসিন গোল্ড মেডেল আসলে আমাদের স্যার একটা কথা বলছে যে আসলে খেলায় অংশগ্রহণ করে দিয়ে হতে এমন কোনো কথা না, করতে পারি সবচেয়ে বড় কথা। মেডেল দেখাও। তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি যারা এই সকালবেলা তারিখে ফলাফল ঘোষণা করা হবে। ফলাফল ঘোষণা হওয়ার সাথে সাথে তোমরা অতি সত্বর ভর্তি হয়ে যাবে। আমাদের জানার প্রথম থেকেই আমরা যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করি, এবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা খুব জমকালোভাবে অনুষ্ঠিত হবে এবং খুবই সুন্দর পুরস্কার দেওয়া হবে। সুতরাং তোমরা অতি দ্রুত ভর্তি হয়ে সেই খেলায় সবাই অংশগ্রহণ করবে। যাই হোক, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।